হযরতে ফাতেমা ফিরে আসলেন, আল্লাহর নবীকে বললেন, বাবা ওই জামিলার কাছে আমি গিয়েছিলাম, তেমন তো কোনো আমল পাইলাম না, কিছুই পাইলাম না। এবার বলুন আপনি কেন ওই মহিলা আমার আগে জান্নাতে যাবে? আল্লাহর নবী বললেন, মা বাড়ির সামনে গিয়া একটা তরবারি আর একটা রশি দেখেছো, এতে তুমি কি বুঝেছো? কি বুঝেছো তুমি? তাহলে আমাকে একটু পূর্বের দিকে যেতে হয়, একটা ইতিহাস বলতে হয়। আল্লাহর নবী বললেন, মা এমন একদিনের কথা, সেই দিন তুমি যা করেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমার আগে ওই মহিলাকে জান্নাতে পাঠাইয়া দেবেন। এমন একদিন এমন একটা কাজ করেছো। হযরতে ফাতেমা বললেন, কি কাজ করেছি বাবা বলেন তো? আল্লাহর নবী বললেন, মা এই রকম ছিল, কয়েকদিন থেকে তোমার ঘরে কোনো খাবার নাই, তুমি গরিব মানুষ ছিলা, কিছুই ছিল না তোমার ঘরে খাবার মতো। শুনতেছেন কথা? খুব ভালো করে শুনুন। আল্লাহর নবী বললেন, মা তুমি কয়েকদিন থেকে কোনো খাইতে পাও নাই, বাড়িতে কিচ্ছু নাই খাবার মতো। আমি বিয়েতে, তোমার যখন বিয়া হয় সেই বিয়েতে আমি তোমাকে একটা ওড়না দিয়েছিলাম, শুধু একটাই কাপড় দিয়েছিলাম। তোমার ঘরে বিক্রি করার মতো কিছু ছিল না। তুমি তোমার স্বামী হযরত আলীকে দিয়েছিলা যে এইটা বিক্রি করতে যাও। হযরত আলী সেই কাপড়টা নিয়ে বাজারে আসছেন বিক্রি করার জন্য। বিক্রি করার পরে কথার কথা মাত্র 6 দিরহাম বিক্রি করছে। বলেন তো কয় দিরহাম? সবাই বলুন। ধরেন 6 টাকা বিক্রি করছে। বাড়ি আসতেছে, হাট শেষ, বাড়ি যাচ্ছে, হঠাৎ করে রাস্তায় একজন লোক এসে বলছে, ভাই আমি কয়েকদিন থেকে খাই নাই, আমারে কিছু দান করবা? হযরত আলী তিনি যে কয়েকদিন থেকে না খাওয়া ভুলে গিয়েছেন, সুবহানাল্লাহ, ভুলে গিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস মনে পড়েছে, রাসূলুল্লাহ বলেছেন, যদি কোনো ব্যক্তি কাউকে 1 টাকা দান করে, আল্লাহ পাক চাইলে তারে 7 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেয়। এই হাদিস মনে পড়ার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টা দিয়ে দিয়েছে, মানে কাপড়ের যে টাকাটা 6 টাকা দান করে ফেলেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাটের ভিতরে কাপড়টা যেই মানুষটার কাছে বিক্রি করেছেন, তিনি আর কেউ না, সাধারণ মানুষ না, তিনি হলেন আল্লাহর ফেরেশতা হযরতে মিকাইল। সুবহানাল্লাহ, হযরতে মিকাইল তিনি কাপড়টা কিনেছেন। এরপর হযরত আলী সব ভুলে গিয়েছেন বাড়ির কথা। বাড়ি আসতেছেন, টাকা তো দান করলেন, বাড়ির খাবার কি বেশি হইবে? কথা বলেন, স্ত্রী পুত্র সন্তান খুশি হবে না? তিনি বাড়ি আসতেছেন, হুট করে দেখা গেল হাট ভাঙ্গো ভাঙ্গো অবস্থা, হাট শেষ। একজন লোক এসে বলতেছে, ভাই আমি এক আগন্তুক বাইরে থেকে আসছি, আমার এই ঘোড়াটা বিক্রি করতে হবে। তা আমার মনে হয় আপনি যদি আমার ঘোড়াটা নিতেন, যত টাকা লাভ হয় সম্পূর্ণ টাকা আপনাকে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ কবেন না? হযরত আলী চিন্তা করছে, এই সময় ঘোড়া বিক্রি করতে যাব হাটে, আবার যে টাকা দিয়ে বিক্রি করব লাভ যত হবে সব নেব আমি, এই সুযোগ কি ছেড়ে দেওয়া যায়? বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটা নিলেন 100 টাকা দিয়ে। বলেন তো কয়শো টাকা? মাত্র 100 টাকা দিয়ে ঘোড়াটা কিনে ফেললেন। ঘোড়া কেনার পরে হাটে নিয়ে গেলেন। হাট শেষ পর্যায়ে কে আর নেবেন, একজন লোক আসলো। সংক্ষিপ্ত ঘটনা বলছি, একজন লোক এসে এই ঘোড়াটা কিনলো 160 টাকা দিয়া। কয় টাকা দিয়া? 160 টাকা। হযরত আলী ঘোড়া বিক্রি করে চলে যাচ্ছেন। তিনি যে মানুষটার কাছে ঘোড়াটা নিলেন, তিনি আর কেউ না, হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ কবেন না? কোন ফেরেশতা? হযরতে জিবরাইল ঘোড়া বিক্রি করে ফেললেন। হাটের ভিতরে গিয়া যিনি ঘোড়া কিনেছেন, তিনি হলেন আল্লাহর আরেকজন সম্মানিত প্রিয় ফেরেশতা, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কোন? তিনি আসার পরে আগন্তুক ব্যক্তিকে যখন টাকা দেবেন, 100 টাকা দিলেন, 60 টাকা পকেটে নিলেন। দেখছেন ওই যে 6 টাকাতে কয় টাকা? সবাই বলেন কয় টাকা? 6তে 60 টাকা, 10 গুণ আল্লাহ পাক বাড়াই দিয়েছে। এখন 6 টাকার যে খরচ হয়, 60 টাকার খরচ কি বেশি হবে না? অনেক বেশি হবে না? 60 টাকার খরচ তিনি কিনে বস্তা ঘাড়ের উপর নিয়ে বাড়ি চলে গেছেন। হযরতে ফাতেমা বলছেন, এত খরচ?
কয় টাকা বিক্রি করছো? এত খরচ থেকে পাইলা? এই টাকা এত টাকা কোথায় পাইলা? 6 টাকার বাজার আর 60 টাকার বাজার কি সমান? আল্লাহর নবী বললেন, মা, ঘরের ভিতরে তুমি তোমার স্বামীকে নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করতে পারতে, স্বামী গো, এত টাকার বাজার তুমি কোথায় পাইলা? তুমি দরজার বাইরে স্বামীর সঙ্গে কথা কাটাকাটি করতেছিলা। তার মানে তুমি চাচ্ছ এই হারাম টাকার জিনিস আমি ঘরের ভেতরে ঢুকাবো না, দরজায় কথা কাটাকাটি শুরু করেছো। ভালো করে শোনো, তোমার যে কাপড়টা বিক্রি করেছিল, এই কাপড়টা হলো সেই কাপড় আল্লাহর জান্নাতি ফেরেশতা ঘোড়াটা, যে ঘোড়াটা বিক্রি হয়েছিল, এই ঘোড়াটা হলো সেই ঘোড়া যেই ঘোড়ার পিঠে চড়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে ঢুকাইয়া দেবে। সবুজ রঙের ঘোড়া। আর এই ঘোড়াতে ময়দানে মুসিবতের দিন আমি যখন আল্লাহর জান্নাতে ঢুকবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে ঘোড়ার পিঠে চড়ে জান্নাতে ঢুকাবেন, আমি ঘোড়ার উপরে চড়বো, আর আমার ঘোড়ার লাগাম যিনি টেনে ধরবেন তিনি আর কেউ না, তিনি হলেন হযরতে বেলাল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমি যে ঘোড়ার পিঠে জান্নাতে ঢুকবো, সেই ঘোড়ার লাগাম টেনে যিনি নিয়ে যাবেন তিনি হলেন হযরতে বেলাল। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে বেলাল। চিন্তা করছেন, যে মসজিদের ইমাম আল্লাহর নবী, সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল ছিলেন। কি ভালোবাসা তাদের ছিল। এরপর আল্লাহর নবী বললেন, মা, তুমি যেই ঘোড়ার পিঠে চড়ে যাবা, তোমার যে ওড়নাটা ছিল, সেই ওড়নাটা এই ঘোড়ার লাগাম হবে, আর সেই ঘোড়ার লাগাম টেনে ওই মহিলা, নাম কি বললাম? জামিলা। কি নাম বলছি? জামিলা। মুখস্থ রাখতে হবে, বাড়িতে গিয়ে বলতে হবে। এই জামিলা তোমার ঘোড়ার লাগাম টেনে তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না?